নরসিংদীতে কোরবানির পশু মোটাতাজা করতে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। তবে গোখাদ্যের দাম বাড়ায় পশুর ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কায় খামারিরা। প্রতিনিধি সিদ্দিকুর রহমান ইমনের তথ্য চিত্রে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। নরসিংদী সদর, শিবপুর সহ জেলার ৬টি উপজেলায় গড়ে উঠেছে ছোট বড় ৮,৮৪৯টি খামার। কোরবানির ঈদকে সামনে রেখে ব্যস্ততা বেড়েছে খামারিদের। কোনো প্রকার বিদেশি ওষুধ প্রয়োগ না করে ছোলা, মিষ্টি কুমড়া, ভুসি ও প্রাকৃতিক ঘাস ব্যবহার করে হৃষ্টপুষ্ট করা হচ্ছে পশুগুলোকে। পশুখাদ্যের দাম বাড়ায় খরচও হয়েছে বেশি। তবে ভারতীয় গরু প্রবেশ ঠেকানো গেলে লাভবান হওয়ার আশা খামারিদের। সম্পূর্ণ প্রাকৃতিকভাবে আমরা আমাদের গরুগুলো লালন পালন করছি এবং আমাদের গরুগুলো সম্পূর্ণ মেডিসিন মুক্ত। দেশি খাবার খাওয়াই, আমরা ঘাসগুলো খাওয়াই। এই গরুগুলি যদি বিদের মধ্যে যদি মনে করো ইন্ডিয়ার বর্ডার বন্ধ থাকে, তাহলে আমরা দেশের মধ্যে ভালো বিক্রি করতে পারবো, আমরা ভালো লাভবান হব। কোরবানির সময় আমরা অন্য কোনো কিছু দেব ওই রকম কোনো কিছু না, জাস্ট খাবারের পরিমাণটা আমরা বাড়ায় দিই। আর যা খাবার আছে সব কিছু আমাদের দেশীয় খাবার। বাহির থেকে গরু না ঢুকে আশা করি খামারিরা কিছুটা হলেও লাভবান হতে পারবে। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, প্রশিক্ষণ দেয়ায় জেলায় খামার ও পশু উৎপাদন বৃদ্ধি পেয়েছে। প্রতিটি জেলাতেই আমাদের এই কার্যক্রম চলমান রয়েছে। আমরা খামারিদের সাথে প্রতিনিয়তই যোগাযোগ করে যাচ্ছি এবং তাদেরকে প্রশিক্ষণ সহ, তাদের অন্যান্য টিকা প্রদান সহ, তাদেরকে উন্নত খাবার ব্যবস্থাপনা সহ এই সমস্ত প্রশিক্ষণ তাদেরকে দিয়ে যাচ্ছি। ইয়াং কিছু উদ্যোক্তা আমাদের তৈরি হয়ে যার জন্য কিন্তু আমাদের এই সমস্ত খামারির সংখ্যা গতবারের চেয়ে আরও বেড়েছে। জেলায় এবছর কোরবানির ঈদকে ঘিরে প্রস্তুত করা হয়েছে ৯৫,১৯৬টি পশু। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।